ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে তার জন্য তাড়াতাড়ি করছি। রান্নার মেনু তোমাদের সাথে শেয়ার করব। তা রান্নাগুলো তোমাদের কীরকম লাগছে না লাগছে আমাকে কমেন্টে জানিও, আর বেশি বেশি করে একটু শেয়ার করো, এটাই তোমাদের কাছে বলছি। আর এদিকে আটা মাখা হচ্ছে, চলো দেখা। আটা মাখা হচ্ছে, যা রান্না হবে সব মেনু তোমাদের সাথে এখন শেয়ার করবো। হচ্ছে আজকে হবে ডিম, তাই ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে আলুও কেটে নিয়েছি, আলুটা এখন ধুয়ে নেব, কাটা হয়ে গেছে ডিমের জন্য। আর এদিকে তোমার দাদাভাই এই যে আটা ময়দা মাখা হচ্ছে, আটা ময়দাটা হয়ে গেছে তাই তো? তা ওইটা কি মাখছো? কম পরে যদি আবার মেখে নিচ্ছে। আর এদিকে আমার ডিমের মশলাটা আমি রেডি করে নিয়েছি। ডিমের মশলা হচ্ছে এটার মধ্যে পেঁয়াজ রসুন আর হচ্ছে টমেটো বেটে নিয়েছি, যেহেতু আদা লঙ্কাটা পেস্ট থাকেই। আর এটা কালকে ডাল সিদ্ধটা আমি গরম করে নিয়েছি, বাঁধাকপিও ছিল সেটাও গরম করে নিয়েছি। আর এই যে কড়াইটা ধুয়ে নিলাম, একটু মাছ ছিল এটাও গরম করে নিলাম। তোমার দাদাভাই এই দিয়েই খাবে আজকে বলছে। তা যাই হোক, তা এখন রান্নাটা বসিয়ে দেবো। রান্না হচ্ছে ডিমটা আমি ভেজে নেব, ভেজে রান্না বসাবো। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করে গেছে। ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। আর এদিকে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা আমি এখন দিয়ে দিলাম। কড়াইটা পেতে গেছে তো তাড়াতাড়ি করছি। আর ওইদিকে তোমার দাদাভাই এই যে বাসন জমেছে মাজবো। আর এদিকে তোমার দাদাভাইয়ের আটা ময়দা সব মাখা কমপ্লিট। সকালের এই যে আমি বিছনা সব তুলে চলে এসেছি বাইরে রান্নার দিকে। মশলাটাও রেডি করে নিয়েছি, কষানো কমপ্লিট। এখন আমি জল দিয়ে দেবো। খুব ঝোল করব না, একদম গামাখাই থাকবে। রুটি দিয়ে লুচি দিয়ে খাবে যেহেতু, তার জন্য আর একটু জল দেবো। আর এদিকে চাটা পাতা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি এটা, তো এটা হোক। আর বাসনগুলো এখন ধুয়ে নিয়ে আসবো ঝটঝট করে। এই যে ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি সব ডিমগুলো দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, সব ডিম দেওয়া হয়ে গেছে। এই যে ডিমের ঝোলটা হয়ে গেছে, এখন আমি এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম। খুব ঝোল করিনি কিন্তু, একদম গা মাখা দেখেছো? কারা কারা এরকম খেতে পছন্দ করো কমেন্টে জানিও। তা এখন নামিয়ে দেবো। আর এই যে বেগুন ভাজাটা করব, বেগুন ভাজাটায় নুন হলুদ আর একটু মিষ্টি মাখিয়ে রেখেছি। তরকারিটা কেনে নিয়ে নিয়েছি আমি এই যে। আর এইদিকে হচ্ছে তোমার দাদাভাই সিলিন্ডার বাঁধা হয়ে গেছে, ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছে। এই যে দুধ নেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা দেবো, পেঁয়াজটা ভুলে গেছি। আর এদিকে ঘরটা মুছে নিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে, ছেলে স্কুলে চলে গেছে, ঠিক আছে? বই খাতা বিছনার মধ্যে ফেলে চলে গেছে। তা যাই হোক, এগুলো এক এক করে গুছাবো। তোমার দাদাভাই জামা প্যান্ট পরবে। এই যে আমাদের খাদ্য রাখা, এই যে বিকালের টিফিন নিয়ে বসে পড়েছি। বিকালের টিফিন হচ্ছে এই যে বেগুন ভর্তা। আজকে বেগুন ভর্তাটা নাকি খুব ভালো হয়েছে, সবাই বলেছে। তাই রুটি 4টে রুটি আছে, এখন বেঁচেছে, খাবো সবাই মিলে। এই যে তোমার দাদাভাই বসে রয়েছে। কি কি শুনলা বেগুন ভর্তার কথা? খুব সুন্দর হয়েছে, সবাই খেয়ে আজকে খুব বলছে, খুব ভালো হয়েছে বেগুন ভর্তাটা। আমরাও খেয়ে দেখি, আমরা একটু টেস্ট করি আজকে। এটা হচ্ছে বিকালের টিফিন, খাওয়া দাওয়া হচ্ছে। বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই যে ভাতটা গরম করে নিয়ে আসলাম, মানে ভেজে পেঁয়াজকালি আলু দিয়ে। এটা যেহেতু একটু ভাজা ছিল, সেই ভাজাটা দিয়েই যে রাত্রে কী দিয়ে খাবো একটা টেনশন হয়ে যায়। তাহলে তোমার দাদাভাইকে বলছি তাহলে ভাতটা এইভাবে একবারে ভেজে নিয়ে আসি, তাই এইভাবেই ভেজে নিয়ে আসলাম। এখন খাওয়া দাওয়া সেরে নিই রাতের খাবার। কালকে দোকান নেই, ছুটি আছে, কালকে 23শে জানুয়ারি, তার জন্য ছুটি, তা দোকানও নেই। তা এখন খাওয়া দাওয়া সেরে নিই, কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।